গোলাপ ফুলের কাঁটা আমার বন্ধু সাদা মাটা। এই কপালের সিঁদুর আর এই শাড়ি পুরো জীবনটাই জানো একদম উলট পালট। প্রথমত পাথরে ফুল ফোটাবো, যন্ত্রণা এনে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো নেই, কারণটা এখন বলছি না। সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। এখন বাজে কয়টা জানো? এখন বাজে সকাল 7টা। আজকে চা খাওয়া হয়নি, খেতে ইচ্ছে করছিল না। কেন জানো? কেন মনটা ভালো নেই। এদিকে দেখো, এখন শাড়িটা ভাঁজ করে নিচ্ছি। এটা মনে হয় গত 3 দিন হবে শর্টস করেছিলাম। কালকে রৌদ্র দিয়েছি, ভাঁজ করার সময় পাইনি। সময় পেয়েছি, ভাল লাগছিল না, তো সে আর কি। চলো সঙ্গে থাকো, আজকের ব্লগটা নিয়ে এখান থেকে শুরু করছি। আর তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করার আছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সঙ্গে থাকো গো। বাসি কাজ সারা হয়েছে, বিছানা তোলা হয়নি, ওদেরকে চা দিয়েছি, আমি চা খাইনি। আর জানো বন্ধুরা, এই শাড়িটা হচ্ছে আমার খুব পছন্দের শাড়ি, বিয়ের শাড়ি। এটা মিনিমাম কতবার পরেছি জানো? এই ফার্স্ট টাইম শর্ট করেছিলাম, মনে হয় তোমরা অনেকেই দেখে নিয়েছো। শর্টসগুলি কীরকম হয়েছে কমেন্টে জানিও। জানি বেশি ভালো হয়নি, তারপরেও বলছি, কারণ এই শাড়িটা হচ্ছে আমার খুব জীবন বরবাদ করে দেওয়ার শাড়ি, পছন্দের শাড়ি। এখন ভাঁজ করে আলমারিতে তুলে রাখব। কপালের সিঁদুর আর এই শাড়ি পুরো জীবনটাই জানো একদম উলট পালট। প্রথমত ঘুমকে ত্যাগ করতে হবে। তারপর হচ্ছে সংসারের কাজ, যেই কাজ জানি না সেই কাজও করতে হবে। সবার কথা মতো মাথা নত করে চলতে হবে। অনেক কিছু অনেক কিছু। আমার আলমারিতে সেরকম ভালো কোনো কাপড় নেই, তারপরও রাখার জায়গা নেই, সে হচ্ছে বড় কথা। কাপড়গুলিকে জানো রৌদ্র দিতে হবে, কিন্তু ভর্তি কাপড় তো সময় নেই। রৌদ্র দেওয়ার সময় আছে, ভাঁজ করে যে আলমারিতে রাখবো সেই সময় নেই। কাশ্মীরের বরফ ফ্রিজে এতটা বরফ হয়ে রয়েছে। এদিকে মাছ বের করে জলে ভিজিয়ে রাখবো। এদিকে আছে 2 জাতের মাছ, কেসকি মাছ আর হচ্ছে মাছের মাথা। বাসি বিছানাটা তুলে এসে তারপর রান্নার দিকে হাত দেবো, কারণ এই বরফ কাটতে অনেকটা সময় লাগবে। এই দেখো কেসকি মাছ, আজকে কলা পাতা দিয়ে কেসকি মাছের পাতুরি দেবো। সকালবেলা ঘুম থেকে উঠার পর চা নিয়ে বসে, আমিও বসি, কিন্তু আজকে মোবাইল নিয়ে বসছি। মোবাইল দেখে একদম মনটা ফ্রি করে নিয়েছি। এখন কাজবাজ, তারপর রান্নাবান্না। আজকে রান্নাবান্না করতে অনেকটা দেরি হবে, কারণ মাছ এই বরফ ভাঙতে অনেকটা সময় লেগে যাবে। আজকের দিনটা কিন্তু খুব সুন্দর, সকাল থেকে একদম ঝলমলে রৌদ্র দিয়েছে। জানি না কতক্ষণ ঝলমলে থাকবে। তারপর বেলা বাড়ার সাথে সাথে গরম অনেকটা বেড়ে থাকে। আর যদি বৃষ্টি আসে তাহলে তো একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যায়। আর এখনকার বৃষ্টি একবার যদি নামে শেষ নেই, বর্ষাকালের বৃষ্টি। আজকে আমিও চা খাইনি, কতবার বলেছি। এদিকে পাখিগুলোকেও দানা দিবে, চেঁচামেচি শুরু করে দিয়েছে, ওদেরকে দানা দিতে হবে। কেসকি মাছের পাতুরি করবো কলা পাতায়। কলা বাগান থেকে পাতা আনতে হবে, কলা বাগানই বলতে পারো, কারণ এখানে কলা গাছের অভাব নেই, তাই বলেছি কলা বাগান। কাঠগুলো রৌদ্র দিব, অনেকটা রৌদ্র উঠেছে, শুকিয়ে যাবে, একদম মুড়মুড়ে হয়ে যাবে। কি সুন্দর হাওয়া দিচ্ছে,
হাওয়ার সাথে সাথে আমাদের এখানে দেখো একটা সজনে পাতা গাছ আছে, ওর থেকে পাতা পড়ে ও হলুদ হয়ে যাওয়া পাতাগুলি আর কি একদিন বড়া করে খাইয়ে দেব। সজনে পাতার বড়া কিন্তু খুব টেস্টি হয়, মুচমুচে হয়। আর সজনে পাতা তো এমনিতেও শরীরের জন্য খুব উপকার। বালিশের কভারগুলি একদিন ধুইয়েছিলাম, বালিশের কভার তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। ঘরেতে পা দেওয়া যাচ্ছে না, বিছানা যে ঝেড়েছি ধুলোবালির জন্য পা দেওয়া যাচ্ছে না। সকালবেলা ঝাড় দিয়েছি কিন্তু, আর কি জানো, এখন বাজে 8:30। কাপড় বেঁধে পাখিদেরকে প্রথমে খাবার দিয়েছি, তারপর ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, কালকে না কুয়াশ কেটে রেখেছিলাম, একদম কুচিয়ে রেখেছিলাম আর কি, ওগুলি দিয়ে আলু দিয়ে ঘন্ট বসিয়ে দিয়েছি। এখন নামাবো, ঘি গরম মশলা দিয়ে নামাবো। আর মাছ তো ভিজিয়ে রেখেছি, এখনো বরফ কাটেনি। দেখো জল ছাড়াতেই ভুলে গেছি, জলটা বদলিয়ে আসি। হাওয়া দিচ্ছে, উঠোনটা যেন আমি ঝাড়ি দিতে পারছি না। নিয়ে আসছি আবার ধুলো নিয়ে যাচ্ছে, হাওয়াই ঘরে নিয়ে যাচ্ছে ধুলোগুলি। তো এখন আসলাম আমার গোলাপ গাছে জল দেওয়ার জন্য। বরের স্বাদের গোলাপ গাছ, কি সুন্দর ফুল হয়েছে, কিন্তু ফুলগুলি যেন বেশি বড় হয়নি, ছোট সাইজের। সিজনের ফুল না তো, তার জন্য। আনসিজন তো এটাই হবে। গোলাপ ফুলের কাঁটা আমার বন্ধু সাদা মাটা, চোখে সারা তো বোঝে না, মনটা যে ব্যাকুল খুঁজে পায় না একুল কুল, বন্ধু সব ছাড়িয়াও কিছু জানে না। এই গোলাপ ফুলের কাঁটা যদি একবার হাতে লাগে তাহলে আর গাছে জল দেওয়ার নাম ভুলেই যাই। লেগেছিল গো, 2-3 বার লেগেছিল, কিন্তু কি করা যাবে, জল তো দিতেই হবে। এই গাছটার মধ্যে সবচেয়ে বেশি কাঁটা, সবটি গাছের মধ্যে এই গাছটা কাঁটা বিঁধে আছে, এতটা কাঁটা। এক কাজ শেষ হলে আরেক কাজের কথা মনে পড়ে। এখন উঠোনটা মুছে নি। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে,
আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। এই কথাটা কিন্তু একদম সত্যি জানো, যদি ভালোবাসা আর জান প্রাণ থেকে থাকে একদম নিশ্চিত ও একদিন উঠে আসবে। চলো তোমাদেরকে দেখাই, তোমরা দেখলে হয়তো অবাক হয়ে যাবে। আমি তো দেখে পুরো অবাক, এটাও সম্ভব। চলো এই দেখো বন্ধুরা, দেওয়ালের মাঝখান দিয়ে বের হয়েছে একটা কি গাছ, ফুল গাছ। ফুল এসেছে কিন্তু একদম ছোট সাইজের, দেখেছ কি অবাক করা কাণ্ড। প্রাণ থেকে থাকলে একদম নিশ্চিত। এই কেচকি মাছ বাঁচতে যা কষ্ট হয়েছে গো বন্ধুরা। এখন অনেকটা বেজে গেছে, এদিকে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। কেচকি মাছটা সুন্দর করে নামাতে পারলেই শান্তি। বলেছিলাম কলা পাতা দিয়ে পাতুরি করবো, কিন্তু সম্ভব হয়নি, এতটা পরিশ্রম হয়েছে। আর কি পরিশ্রমটা কেন হয়েছে জানো, তার মধ্যে ছোট শামুক ছিল, শামুকের এতটা ছিল ভর্তি। একবার ভাবছিলাম ফেলে দেবো, আর একবার ভাবছি কতটা কষ্ট করে টাকা খরচ করে এনেছে, ফেলে দেবো। তাই দেখো বেশি এক গাদা বাসন, এগুলি পরিষ্কার করবো, কলতলায় নিয়ে প্রথমে খাবার দেব, অনেক কাজ। আর এদিকে মশলা দিয়ে এটা বসিয়ে দিয়েছি, রসুন দিয়েছি, রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো অল্পই দিয়েছি। এই কেচকি মাছের সাথে মুসুর ডাল একদম দরকারি। মুসুর ডাল ছাড়া কেচকি মাছের পাতুরি সম্ভব না, মানে খেতে টেস্ট হয় না আর কি। আর আমার রান্না বান্না দেখো, কালকে সয়াবিন তরকারি, কাঁকরোল ভাজা, কোয়াশ আলু দিয়ে ঘন্ট, মুসুর ডাল, টমেটো দিয়েছি, আর দিয়ে রয়েছে লেবু, লঙ্কা, পেঁয়াজ। কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো, দারুণ সেন্ট, কি সুন্দর রোদ্রু দিয়েছে গো। এখন বাসন কুসন মেজে চান করে পুজো দেবো, খাবো না এখন ভাত, একবারে কাজ বাজ সেরে তারপর। কি সুন্দর রৌদ্র দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগের সাথে। এখন বাসন মেজে ঘরে চলে যাই তাড়াতাড়ি, রৌদ্র আমাকে পুড়িয়ে ছাই করে দেবে।